ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএমকে খুন করা হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আবাসের তালিকা পুলিশ করে সত্ত্বেও তালিকায় গরমিল কেন? পুলিশ তুমি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। কালু শেখের হত্যাকারীদের বিচার চাইতে এই মিছিল চলছে। আমাদের মূল দাবি ছিল যে অপরাধী তৃণমূলের যে গুন্ডা একজন নিরীহ মানুষকে যে খুন করলো তার দ্রুত বিচার শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করেছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যেহেতু আসামি ধরা পড়েছে আমরা অতি দ্রুত চার্জশিট পেশ করে তার শাস্তির যে ব্যবস্থা সেটা করব। আমরা আশা রাখছি প্রশাসন এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং আমাদের যে মূল দাবি সেটা পূরণ হতে পারে। অপর যে দাবি ছিল এই খুনির সাথী আরো সঙ্গী আছে যারা গা ঢাকা দিয়েছে, দ্রুত এদের অ্যারেস্ট করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। উনি বললেন এই ঘটনার সঙ্গে যারা অপরাধী যুক্ত আছে বা এই ধরনের ঘটনা এলাকায় যারা ঘটাচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের তদন্ত চলছে। সেই ব্যাপারে উনি প্রতিশ্রুতি দিলেন যে খুব দ্রুত আমরা ব্যবস্থা করব। এবং আমরা দাবি রেখেছিলাম যে এখনো মূলত প্রশাসনের একটা অংশ এই বাড়ির নামে অফিসের নাম করে তোলাবাজি করে টাকা তুলছে। তিনি আমাদের তথ্য চেয়েছেন, আমরা সেই তথ্য জোগান দিয়েছি। উনি বলেছেন 2-1 দিনের মধ্যে এর ফল আপনারা দেখতে পাবেন, সেটা আমরা ভরসা রাখছি। শেষ যে দাবি ছিল যে রাজ্য জুড়ে এই যে তোলাবাজি ও কাটমানির যে প্রক্রিয়া চলছে এটা বন্ধে আপনাদের ভূমিকা সন্তুষ্টজনক নয়। উনি অফিসের সরকার করবেন না, কিন্তু উনি বলেছেন যে আমরা এই যে তোলাবাজি কাটমানি চলছে এর বিরুদ্ধে সর্বতভাবে চেষ্টা করব যাতে এলাকায় সেটা কম হয় বা আমরা বন্ধ করতে পারি। তাই আজকে আমাদের ডেপুটেশনের যে মূল দাবিগুলো তার বেশির কিছুটাই ওনারা মেনেছেন বা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আস্থা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে এই বাকি কাজগুলো যারা তোলাবাজি এখনো করছে যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদের শাস্তি হবে, দ্রুত চার্জশিট পেশ হবে এবং অপরাধী শাস্তি পাবে এবং রাজ্য জুড়ে এই নোংরামি বন্ধ হবে। এই পদক্ষেপ তারা করবেন এবং যদি উনি এই পদক্ষেপ না করেন তাহলে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া আমরা আগামী দিনে আরো আন্দোলন, অবস্থান, বিক্ষোভ বা আমরা ঘেরাও অভিযান বা যেটা হচ্ছে প্রয়োজন সেটা করব। এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। অস্থির পরিস্থিতি চলছে। মিঠিপুরের কালু শেখ নামে এক ব্যক্তিকে মুকুন্দপুরের আবাস যোজনার যে তোলাবাজির টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূলের এক গুন্ডার হাতে, কর্মীর হাতে খুন হয়েছে, নেতার হাতে। সে খুনের পরে আজকে তার সকালবেলায় মাটি দেওয়ার অত কবর দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের যে দাবি এবং সে পরিবারের যা দাবি, শুধু আমাদের দাবি নয়, পরিবারের দাবি যারা দোষী তাদের শাস্তি হোক। মূল দোষী একজন অ্যারেস্ট হয়েছে। পরিবারের ওপর এখন হুমকি চলছে, 5-6 জনের নামে অভিযোগ আছে যারা পরিবারটাকে হুমকি দিচ্ছে, টাকার প্রলোভন দেখাচ্ছে। আমরা গতকালকে আইসি সাহেবের সঙ্গে পরিবারকে সঙ্গে নিয়ে দেখা করেছি। আজকে এপারের যার জুরিসডিকশনে আছে, এপার জঙ্গিপুর ফাঁড়ির যিনি আধিকারিক আছেন তাকে আমরা ডেপুটেশন দিলাম যে পরিবারের লোককে যে প্রলোভন দেখানোর চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, এই ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যেন মূল দোষীকে যেন ছাড়ার কোনো ব্যবস্থা না হয়, যেন তার চরমতম শাস্তি হয়। আইনি যা পদক্ষেপ আছে সেটা সঠিকভাবে এবং দ্রুত করা, সেটা আধিকারিক কথা দিয়েছেন যে দ্রুত এই আইনি প্রক্রিয়া শেষ হবে এবং যা যা করার তদন্ত করার সেটা পুলিশ করবেন। আমরা দ্বিতীয় দাবি রেখেছি যে কালু শেখের মতন আরও হাজার হাজার নিরীহ মানুষ এই রোহাঙ্গাস 2 ব্লক এলাকায়, যেহেতু এর জুরিসডিকশনে আমাদের ব্লক 2 পড়ছে, অনেক নিরীহ মানুষ এই তোলাবাজির টাকা দিয়ে রেখেছেন। ভয়ে ভীতিতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলছেন না। যারা এই তোলাবাজির টাকা নিয়ে রেখেছেন ফেরতের জন্য অবিলম্বে পুলিশ ব্যবস্থা করুক, তাদের তুলে নিয়ে আসুক। আর যারা সঠিক মানুষ তাদের আবাস তালিকার অন্তর্ভুক্ত করুক। পুলিশ বলেছেন যে 2% কোটা পুলিশের আছেন তদন্ত করে সঠিক মানুষদের আওতায় করা। তিনি আমাদের কাছে তালিকা চেয়েছেন। আমরা গরিব মানুষ যারা বঞ্চিত হয়েছে তাদের তালিকা আমরা কালকের মধ্যে জমা দেব। আর যারা পাকা বাড়ি আছেন, তৃণমূলের নেতা তালিকায় নাম আছেন, তাদেরও আমরা তালিকা একটা পুলিশকে জমা দেবো, বিডিওকে জমা দেবো, তারা তদন্ত করবেন। আর 3 নম্বর দাবি আমরা পুলিশদের জানিয়েছি যে পরিবারটা নিরাপত্তার ব্যাপারে তারা বারবার আমাদের কাছে আসছেন, আমাদের পার্টিকে অভিযোগ করছে। আমরা দেখেছেন গতকালকে কলকাতায় যেখানে বডি ছিল সেখানে আমাদের পার্টির যুবকর্মীরা থেকে শুরু করে এখানে আমাদের পার্টির নেতৃত্ব সবসময় বাসা দেখেছেন। পরিবারের যেন ওপর কোনো আক্রমণ না আসে, কোনো ভয় তাদের প্রদর্শন না করে, তার জন্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা রেখেছি।
এই দাবিগুলো এখানকার আধিকারিক বলেছেন তিনি আইসি সাহেবের সঙ্গে আলোচনা করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই দাবিগুলো পূরণ হলেই খুশি হব এবং যিনি দোষী আড়ালে অ্যারেস্ট হয়েছেন তার চরমতম শাস্তির দাবি আমরা করেছি। আমি মিজানুর রহমান, সিপিআইএম মিঠিপুর এরিয়া কমিটির সম্পাদক। ধন্যবাদ।